চলে এলাম নতুন একটা কুকিং ভিডিও নিয়ে। তো আমের সিজন আর একটা ম্যাঙ্গো কেক বানাবো না এই সিজনে, সেটা তো হতেই পারে না। তার জন্য চলে এলাম ম্যাঙ্গো কেকের রেসিপি নিয়ে। তো ম্যাঙ্গো কেক বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা আম। এই আমটাকে পুরো ছাড়িয়ে নেব, ছাড়িয়ে পুরো আমটাকে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ সুগার। মিক্সিং জারে দিয়ে সবগুলোকে একসাথে আমি পেস্ট করে নেব। তারপরে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে পুরো মিশ্রণটাকে আমি ঢেলে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম 1/4 কাপ অয়েল, সাদা তেল। তারপর দিয়ে দিলাম একটা ডিম। এরপর সব কটাকে ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে থাকবো প্রায় 2 থেকে 3 মিনিট। আর দেখো 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করার পরে কেমন দেখতে হয়েছে। আর ঠিক দেখো, আর এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এখানে আছে 250 গ্রাম ময়দা। তারপর আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বেকিং পাউডার, বেকিং সোডা। তারপর আবার এগুলোকে ভালোভাবে আমি মিশ্রণ করব। মেশানোর সময় যদি তোমাদের মনে হয় যে দুধের দরকার, তাহলে তোমরা একটু দুধ দিতে পারো, বাট আমার মিশ্রণের সময় দুধের দরকার একদমই দরকার ছিল না, তাই আমি দিও নি। আর দেখো মিশ্রণটা কি সুন্দর থিকনেস এসেছে। এরপর আমি কেকটা যে করব সেই টিনের মধ্যে আমি তেল মাখিয়ে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এরপর ভেতরে যাতে কোনো বাবেলস না থাকে, তো আমি আস্তে আস্তে হাত দিয়ে একটু বাড়িয়ে দেবো যাতে বাবেলসগুলো না থাকে। আর আমি এই সময় মাইক্রোওভেনটা আমার আইএফবি মাইক্রোওভেন, তো এটাকে আমি কনভেকশন মোডে ক্লিক করে 150 টেম্পারেচার 160 টেম্পারেচার দিয়ে আমি এটাকে প্রি হিটে বসিয়ে দিলাম। আর এরপরে আমি কেকটার উপরে একটু গার্নিশিং করে নেব। ওইদিকে প্রি হিট হচ্ছে, আর উপরে আমি একটু চেরি দিয়ে ভালো করে গার্নিশিং করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার গার্নিশিং পুরো কমপ্লিট হয়ে গেছে। আর প্রিহিট হয়ে গেলে আমি এবার ঢুকিয়ে দেবো। তো দেখো প্রিহিটও কমপ্লিট। এবার আমি কেকের মিশ্রণটা এর ভেতরে দেবো বেক করতে। দেখো আমি নিয়ে চলে এলাম মিশ্রণটা, আর এখানে আমি দেবো, সুন্দরভাবে কেকটা হয়ে উঠবে। তো দেখো কীভাবে আমি প্রসেসটা করছি। তো যার যেরকম মাইক্রোওভেন, যার যেরকম সেটিং সে সেভাবে করবে। তো আমার যেহেতু আইএফবি মাইক্রোওভেন, তাই আমি এখানে টেম্পারেচার সিলেক্ট করা যায়। আমি এখানে 170 ডিগ্রি দিয়ে আমি এটা 35 মিনিটের জন্য বেকড হতে বসিয়ে দেবো। আর এদিকে দেখো বেকড হওয়া শুরু হয়ে গেছে। তো 35 মিনিট কমপ্লিট। এবার আমি মাইক্রোওভেনের ঢাকনাটা খুলে দেখি ভেতরটা কেমন হয়েছে কেকটা। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা ফুলে উঠেছে আর দেখতেও দারুণ হয়েছে। এবার এটাকে আমি কেকটা ঠিকঠাক হয়েছে কি না তার জন্য আমি একটা কাঠি ইউজ করছি, করে কেকের ভেতরে ঢোকালে এবার কাঠিটা যখন বের করব, দেখো কাঠির গায়ে কিছু লেগে নেই, তার মানে কেকটা পুরো রেডি। এদিকে দেখো কেকটা মাইক্রোওভেন থেকে বের করে নিয়েছি, আর তোমাদেরকে দেখাচ্ছি কেমন ভালো হয়েছে দেখতে। তোমরা কমেন্টসে জানিও তো আমাদের কেকের ভিডিওটা কেমন লাগলো। এবার কেকটাকে আমি বের করে নিয়েছি একটা পাত্রে ঢেলে। এবার এটাকে কাটবো। কাটার সময় বুঝতেই পারছো কতটা নরম হয়েছে আর কতটা ফুলেছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা ফুলেছে। আমার কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করতে একদমই ভুলো না। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।